এই শোনো, এই মাছটা তুমি কোথায় পেয়েছো? ও আফা, এই মাছটা একটু আগে তো বেচার জন্য না, আমার পরিবারের মানুষ খাবে তাই মাছটা ধরে নিয়ে বাড়ি যাচ্ছি। আমি তো বেচবো না এটা। এই বেচা, তাই তো, সমস্যা নেই। তোমার যত টাকা লাগবে আমরা টাকা দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু মাছটা তুমি এখানে রেখেই যাবে। আরে আমি মনে হয় কথা বুঝে। এর মতো গরিব মানুষের এত বড় মাছ খাওয়ার স্বাদ জায়গা কিভাবে? হ্যাঁ, তোরা খাবি ডাল ভাত আর এই মাছ বিক্রি করবে, যে টাকা পাবে সেটা দিয়ে ছোট মাছ কিনবে, সেটা দিয়ে ভাত খাবে। তার পরিবারের সাথে সে খাতি পারবে না, এইটা কোন কথা? গরিব মানুষদের ছোট ছোট শখ থাকা ভালো, কিন্তু বড় বড় শখ থাকা একদমই ভালো না। এটা এই ফকিরের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাদের সঙ্গে উঁচু গলায় কথা বলার? তোকে দেখে তো মনে হচ্ছে তুই ঠিকঠাক মতো ড্রেস কিনেও পরতে পারিস না। নিজের চেহারা আমরা দিব, কারণ আমার ভাইয়া অনেক বড় লোক। আমার ভাইয়াকে চিনিস? আমার ভাইয়া এসএস কোম্পানিতে জব করে। ও তর্ক করতেছিস? দাঁড়া, তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তুই মনে হয় এসএস গ্রুপ সম্পর্কে কোনো কিছু জানিস না, তাই না? আমার ভাইও সেই গ্রুপের ম্যানেজার। রাস্তায় একটা বেয়াদব মুখে মুখে তর্ক করতেছে, তাড়াতাড়ি আসো তো। হ্যাঁ, উত্তরা স্টেশন 1 নাম্বার। হ্যালো ভাইয়া, কোথায় আছো? আমি তোমাকে লোকেশন। ভাইয়া তুমি এসে গেছো? দেখো না ভাইয়া, এই ফকিরের বাচ্চা তখন থেকে আমাদের সঙ্গে রাত বিহেভ করে যাচ্ছে। চুপ করো স্যার। স্যার সরি স্যার। ভাইয়া ভাইয়া আগে একবারও চুলের আগা থেকে। চেয়ারম্যান, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির চেয়ারম্যান, ঠিক আছে স্যার? স্যার ওরা কি বোঝে নাই যে আমাকে বিষয় কি? হ্যাঁ, আমি কি, আমার টাকা পয়সা কি আছে না আছে? আচ্ছা, আমি আসছিলাম মাছ ধরে নিয়ে বাড়ি যাব, একটু পুকুর দিয়ে মাছ ধরেছি। আচ্ছা কৌদি, নিজের পুকুরের থেকে মাছ আমি ধরতেই ভালো, আমি কত সুন্দর মাছ ধরতে পারি। এখন যদি আমি নিজে মাছ নিজে ধরি তাহলে কি সমস্যা একটু বুঝো। আমি একজন যাইলে এতটা আর মালিক, তাকে বোঝা যায়। আর বন্ডিরা, তোমরা একটা কথা কদি, আমি গেলাম মাছ ধরতে, গামছা। তোমরা দুজন স্যারের কাছে সরি বলো। ভাইয়া সরি। স্যার স্যার শোনো, যারা যাইলে তাকেও ইচ্ছে করে বড় মাছ খাতি, শুধু পরিবারের দিক তাকায় হয়তো বড় মাছ খাতি পারে না। তোমার শুধুমাত্র শহরের মানুষজন খাবে, শখ আল্লাহ দোগেও আছে, ওরা খায় না কেন জানো? ওইটা বেইছে তার পরিবারের মানুষ এই মাছটা রাইন্দে তোমাকে খাওয়া পানি। এই সল সল চলে আসিস। হ্যাঁ, আমি চলে গেলাম। বাট ওখানে গিয়ে আপনি কি করবেন? আসলে আমার ওইখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ, সেটা বুঝতে। করতে পারছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। হোয়াট? ওখানে আপনার মিটিং আছে? আপনি ফাইন্ড আউট একটা মিটিং আছে, তো ওই মিটিংয়ে আপনি কি করবেন? আমি মিটিংয়ে গিয়ে সবার সাথেই বসবো, তাছাড়া। আপনার ইম্পর্টেন্ট মিটিং আছে ওখানে? আপনি কিন্তু আমার সাথে রীতিমতো মজা করছেন। আরে ভাইয়া, আমি আপনার সাথে মজা কেন করব? আপনার কি আমাকে দেখলে পাগল মনে হয়? হ্যাঁ, কমন সেন্স আছে আপনার? আপনি মিটিংয়ে যাচ্ছেন, আমাকে বললেন যে ওই কিভাবে মানে গার্মেন্টস কর্মীর মতো চলে আসছেন। এভাবে কেউ একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যায়? কেন? কোথাও কি লেখা আছে যে কোনো? এখানে কি পড়েছেন? এক্সকিউজ মি, একটা মিটিংয়ে আমি কিভাবে যাব বা কি পরে যাব এটা একান্ত আমার সাধারণ ড্রেস। আপনার চোখে যেটাকে স্যান্ডেল বললেন, ট্রাউজার বললেন, সাধারণ জামা, সাধারণ ওড়না চোখেতে পড়ছে না, তার পোশাক আশাক দেখে এটা কিন্তু মোটেও ঠিক না। ঠিক আছে, আপনি যেটা বলেছেন সেটা মেনে নিলাম, এটাই সত্যি যে সব দিক আপনার পেটে ভাত আছে কিনা এটা কেউ দেখবে না, জানবে না, কিন্তু আপনি বাইরে কি পড়লেন, আপনার গেট আপ কি, আপনি কিভাবে চলতেছেন সে সবাই দেখবে। ইম্পর্টেন্ট মিটিং আছে স্যার, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আরে ম্যাডাম, আপনি? আমি তো কয়েকবার আপনাকে। আচ্ছা, আমি আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারছি না, তাছাড়া আমাদের নতুন কোম্পানির অ্যাড্রেসটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার আসতে লেট হচ্ছে। মিটিং অ্যাটেন্ড করবে? আপনি চুপ থাকেন। জানেন উনি কে? সে আর কি হবে, দেখেই তো বোঝা যাচ্ছে সর্বোচ্চ। কথা বলা শেষ? আমার পরিচয় শোনার পর মুখটা বন্ধ হয়ে গেল কেন বলেন? আমাকে বেশি বেশি করে ইনসাল্ট তো সাহেব। আমাদের কোম্পানিতে কেমন আপনি এমপ্লয়ার রেখেছেন যে কিনা মানুষকে তার মেধা দিয়ে বিচার করে না, বরং পোশাক আশাক দেখে বিচার। এই পোশাকে আপনি জানেন এই কোম্পানিটা আমার হাজবেন্ডের। এরকম 15 থেকে 20টা মাল্টি ন্যাশনাল কোম্পানি আমার পড়ে আছে। অ্যাটেন্ড করতে গেলে ফর্মাল ড্রেস পরে যেতে হবে। কেন সাধারণ ড্রেস পরে কি মিটিংয়ে অ্যাটেন্ড করা যায় না? আমি তো শো অফ করা পছন্দ করি না। আপনি একটা মেয়েকে এইভাবে অপমান করে কথা বলেন? আপনার ঘরে কি মা বোন নেই?
বা আপনি আজকে আমাকে যেভাবে ইনসাল্ট করে কথা বলেছেন, আমার জায়গায় যদি না, আপনার মতো এরকম নিকৃষ্ট মনের এমপ্লয়ারকে আমি আমার কোম্পানিতে রাখতে পারবো না। মোস্তফা সাহেব, আমি আজকে ওনাকে সাসপেন্স। অফিসে মানে ভালো ভালো পোশাক আশাক পরে আসি, যার জন্য আমি সেরকমটাই ভেবেছিলাম। আমি ভুল করে ফেলেছি ম্যাডাম। না করি তাহলে তো আপনি আর আমি সমান সমান হয়ে গেলাম। আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় রইলো? তবে হ্যাঁ, এইটা কিন্তু আমি আপনাকে বলবেন, বুঝতে পেরেছেন? মোস্তফা সাহেব চলুন। চলুন ম্যাডাম।